বলবো যে এখানে যারা এই থানসা করেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, তাদের পেটে কিন্তু লাথি মারা হয়েছে এবং যারা দোকানদার তারা কিন্তু সব থানসার। একটাবার মনে করলো না যে আজকে তাদের রোজগারটা ওরা বন্ধ করেছে। কত আর করবে এরকম করে? মানুষ এই গায়ের জোর দিয়ে ভোট আদায় করতে পারবে না আমি নিশ্চিত। যদিও এখানে যারা দোকানদাররা ছিল, যারা হাট বাজারে আজকে ব্যবসা করছিল, হয়তোবা তাদের মনে মনে একটা ইচ্ছে ছিল যে মোথাকে ভোট দেবে, কিন্তু ওরাই কিন্তু এই ভোটগুলো কিন্তু নষ্ট করলো আমি নিশ্চিত। এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, কারণ ভারতীয় জনতা পার্টি এসব গুন্ডামিতে বিশ্বাস করে না। শান্তির কথা বলে যে শান্তি চাই শান্তি চাই, কত রকমের অ্যাক্টিং আর অশান্তির বাতাবরণ সারা ত্রিপুরাতে। আমরা আজকে আপনারা সবাই জানেন যে 100% আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি সবসময় ভাবি যে আমি আপনাদেরই একজন। আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি আপনাদেরই, সমস্ত জাতি জনজাতি আমরা সবাই এক। এবং আপনাদের কথা আমরা সবসময় ভাবি, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবেন, আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় জনজাতিদের কথা চিন্তা করেন। আগে কেউ এইভাবে চিন্তা করতেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টিএমসির মতো, আপনারা ওখানেও দেখেছেন একই ঘটনা, খালি কিভাবে ভুল বার্তা দেবে এবং এই ধরনের যে গুন্ডামির যে রাজত্ব তারা কায়েম করতে চায়। বন্ধুগণ, মানুষ বুঝে গেছে চারিদিকে যে অবস্থা। আজকে এই যে এডিসির যে যারা এই টিএমসি যে আমাদের তীব্রমথা যে এতদিন ধরে চালাচ্ছে, এখানে কি অবস্থা! লুট, সকাল থেকে রাত্রি পর্যন্ত লুট। মানে যাকে বলে, মানে একটা পয়সা যদি আমরা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ওনাদেরকে দেওয়া হয়, কিভাবে লুট করবে সেইভাবে বসে আছে। জনজাতিদের উন্নয়নের কথা ভাবে না, নিজেদের পকেট কিভাবে ভারী করবে সেই দিকেই চিন্তা। বন্ধুগণ, আমি এখানে উনাদের যাকে উনারা সবসময় বলেন যে আমাদের কথা চিন্তা করেন, থানসা বলছেন কি যে ভারতীয় জনতা পার্টির সাথে ওনাদের অনেক লিডার নাকি বলেছেন ভারতীয় জনতা পার্টির সাথে যদি আমরা অ্যালায়েন্স করে আমরা যদি ইলেকশনে না দাঁড়াই তাহলে ফান্ড পাবে না। বলেছে কিনা? ফান্ড পাবে না। কিন্তু কি বলছেন যে না, থানসাদের জন্য আমরা কম্প্রোমাইজ করব না, মাই লাস্ট ফাইট এই তো বলে। তো যদি ফান্ড যদি নাই পেয়ে থাকে, এখন কোথা থেকে ফান্ড আসছে? এখন তো বিজেপির সাথে নাই, তাহলে কোথা থেকে ফান্ডগুলো পেয়েছে? আমরা সব জানি কোথা থেকে ফান্ড আসছে, আমরা সব খবর আছে। এবং আমরা জানেন, আপনারা সবাই জানেন যে আজকে এখানে যারা উপস্থিত আছেন এই ধরনের কাজের জন্য আমরা কি বললাম যে এডিসির যে 28টা যে আসন আছে, আমরা 28টা আসনেই ভারতীয় জনতা পার্টি এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আপনারা খুশি তো? না, এইভাবে বললে হবে না। খুশি? জিতবো আমরা। ভারতীয় জনতা পার্টির সরকার এডিসিতে হবে। মা বোনেরা কিছু চুপ করে আছেন কেন বলুন? জিতবে তো? কিন্তু কি করে জিতবে যদি আপনারা ভোট না দেন? আপনারা তো দেবেনই। সমস্ত জনজাতি যারা আছেন এডিসি সবাইকে গিয়ে বলতে হবে যে আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদের যেন ভোট দেয়। এবং সকাল সকাল গিয়ে নানা রকম পরিকল্পনা করছে কিভাবে ভোট না দেওয়ার। কিন্তু যে ডর গিয়া সমঝো মর গিয়া, ভয়ের কিচ্ছু নেই। যারা কাপুরুষ তারাই এই ধরনের কাজ করে। বন্ধুগণ, ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনাদের সাথে সরকার রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, নির্ভয়ে আপনারা ভোট দেবেন। বন্ধুগণ, ঘুম থেকে উঠে সারাক্ষণ ধরে চিন্তা করেন কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়। কি বলছেন যে অমরপুরে, বিশ্রামগঞ্জে নাকি এডিসির জায়গা নিয়ে যাচ্ছে নগর পঞ্চায়েতে। অদ্ভুত। এবং মানুষকে বোকা বানাবার জন্য এই কাজগুলো করছেন। আপনারা সবাই জানেন, যখন নগর পঞ্চায়েতে এখানে বিশ্রামগঞ্জের অনেকেই আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই আছেন, এক রত্তি জায়গাও
আমি যতক্ষণ ধরে আছি মুখ্যমন্ত্রী হিসাবে এবং আমাদের সরকার আছে, এক রত্তি জায়গাও এডিসি থেকে সরবে না কোথাও, এতটুকু আমি বলতে পারি। কিন্তু বিভ্রান্ত করার জন্য এগুলো বলছে। কিভাবে টুপি পরানো যায়, ঠকায়, কি বলছে, ঠকায় ঠকায়, আর নিজেই ঠকাচ্ছে অন্যদের, খালি ঠকায় ঠকায় ঠকায়, খালি এমন সব কথাবার্তা বলছেন। আর এখন নিজেই অন্যদেরটাই ঠকাচ্ছেন। আর আরেকটা কি বলছেন, রাং রাং। আর এখন কোথার থেকে রাং পাচ্ছেন, কোথার থেকে রাং পাচ্ছেন? প্রশ্নটা করবেন উনাদেরকে প্রশ্নটা করবেন, কোথার থেকে রাং পাচ্ছে? কারণ বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এসব টাকা, কোথার থেকে লুট হয়েছে, এগুলোর সব বিচার হবে। আমাদের সরকার খালি গঠন করতে দিন, আর ত্রিপুরার একটা ইতিহাস আপনারা তৈরি করুন। আজকে ত্রিপুরার এই যে বর্তমান যে এখন সন্ধিক্ষণ, আপনারা ত্রিপুরার ইতিহাস গড়বেন। কারণ একটা রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম একটা সরকার গঠন করতে যাচ্ছে। আপনারা দেখবেন ডেভেলপমেন্ট কাকে বলে, এডিসির ডেভেলপমেন্ট কাকে বলে। কারণ আমাদের যিনি নেতৃত্বের, আমাদের যিনি আমাদের সব সময় দেখে রাখেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি কি বলছেন, मैं खुद भी नहीं खाऊंगा, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा, मैं चौकीदार हूं। কাজে এইরকম একটা সরকার যখন এডিসিতে হবে, আপনারা ভাবুন যে পয়সাগুলো লুট করে নিয়ে গেছে, যখন প্রপারলি সেগুলো ব্যবহার হবে, তখন এডিসি এলাকার মধ্যে কিরকম সুন্দর একটা এডিসি হবে, আপনারা জাস্ট একবার ভাবুন। আপনারা এখন চিন্তা করার বিষয়, এই বিভ্রান্ত করে গায়ের জোর দিয়ে কাউকে ধমকিয়ে চমকিয়ে ওই টিএমসির মতো একই কায়দা চলছে, এগুলো মানুষ সহ্য করবে না। সমস্ত জায়গায় আমরা 20টা থেকে 21টা জায়গায় আমাদের সরকার এখন চলছে সারা ভারতবর্ষের মধ্যে। আর এখানে তো এডিসি একটা ছোট জায়গা। এটা আপনারা সবাই মিলে যদি আপনারা কাজ করেন, নিশ্চয়ই হবে, প্রতিবাদ করতে হবে, ভয় পাবেন না, পুলিশ আছে। আমি বারবার বলছি যে শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হবে। বিভিন্ন জায়গায় গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে, এবং আগামী দিনও আমি নির্দেশ দিয়েছি কাউকে ছাড়া হবে না বন্ধুগণ, কাউকে ছাড়বো না। গুন্ডামি করে রাজনীতি এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে শেষ হয়ে গেছে। স্ক্যামের রাজত্ব মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে রাজনীতির পরিভাষাই পাল্টে দিয়েছেন বন্ধুগণ। অদ্ভুত আরেকটা কি, 123টা বিসি তৈরি করে দিয়েছেন। আইন মানেন না, কানুন মানেন না, কিছু বুঝতেও চেষ্টা করে না। আমি জানি না কতটুকু কি পড়াশোনার কতটুকু জায়গা আছে। 123টা বিসি বানিয়ে দিয়েছেন এবং তার জন্য নোটিফিকেশনও জারি হয়ে গেছিল। আমাদের সরকার থেকে আমরা বারবার বললাম এভাবে হয় না, 123টা বিসি